के सैयदुल अव्वलीन व सैयदुल आखिरीन। আমিনা রে, আল্লাহ পাক পাঠিয়েছে আপনার কাছে খবর দিতে এলাম, আপনার জন্য সুসংবাদ। ফি বাতনিকে, আপনার পেটে কে আছে? সৈয়দুল আউয়ালিন, আগে যারা তাদের জন্য সরদার, ওয়া সৈয়দুল আখিরিন, এবং পিছনে যারা আসবে তাদেরও সরদার। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ। বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি সাইয়্যিদুল আউয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন। এটা প্রথম আম্মা জান আমিনা বলছেন, আমি ভয় খেয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে ওই আল্লাহওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? হুজুর, মান আনতা, আপনি কে? আনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আদম নবীকে আল্লাহ আপনার কাছে শিশু মুহাম্মাদের সুসংবাদ দিবার জন্য পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম মাস। দ্বিতীয় মাসে আম্মা জান আমেনা বলছেন একই রকম অবস্থা। গভীর রাত্রি, রাতের শেষ লগ্নে ভোরবেলা আমি আমেনা দেখছি আমার ঘরটা তীব্র জ্যোতি, লাইট, নূর চমকাচ্ছে। আমার দরজা জানালা বন্ধ, তারপরেও আমি আমেনা, আমার ঘরে একজন বয়স্ক ব্যক্তিত্ব, আল্লাহওয়ালা মানুষ ঘরের ভিতরে, এত সুন্দর দেখতে মানুষটাকে আমি আমেনা মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি দেখিনি। বলছে, মা আমেনা, তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ পাঠিয়েছে। বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জান কলিজা দিয়ে বলুন না জোরে সুবহানাল্লাহ। তা ঘুমিয়ে পড়লে হবে? এই তো 12টা বাজে, তাও বাজে না, আর খুব বেশি করতে থাকবো না, আমি ঘুমিয়ে পড়লে হবে। মা আমিনাকে বললেন, আপনার গর্ভে কি আছে? রাহমাতুল লিল আলামিন। কত মাস চলছে? 2 মাস। আমি আমিনা ভয় খেয়ে গেলাম। হুজুর, মান আনতা, আপনি কে? আনা, জিজ্ঞাসা প্রশ্ন করা হচ্ছে, আপনি কে? বলছেন, আনা নূহ আলাইহিস সালাম। প্রথম মাসে আদম নবী, দ্বিতীয় মাসে নূহ নবী, তৃতীয় মাসে আমিনা। বলছেন একই কেস, অন্য আরেকজন বুজুর্গ ব্যক্তি। বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি শাফিউল মুজনাবিন। ইনি হচ্ছে হযরত শীশ আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 মাস 3 জন নবী। 4 নম্বর মাস, 4 নম্বর মাস আরেকজন ব্যক্তি এসেছে, আল্লাহওয়ালা মানুষ, ঘরটা নূর চমকাচ্ছে। আমেনা বলছে, আমার দরজা জানলা বন্ধ, আমি মানুষটাকে দেখছি, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি খাতামুন নবিয়্যিন। আমেনা রে, চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন। আমেনা, তোমার গর্ভে মক্কার কোনো সাধারণ কোনো বাচ্চা, কোনো শিশু, কোনো মানুষ নয়। ওই বাচ্চাটা কে হলো? খাতামুন নবিয়্যিন। যার পরে কোনো নবী আসবে না, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কর্মাস হলো, ওয়াজ শুনছেন নাকি? কমাস হলো 4 মাস, পঞ্চম মাস। ওই রকম ব্যক্তি আরেকজন। বুশরা লাকি ইয়া আমিনা ফি বাতনিকি এসে খবর দিচ্ছে, সৈয়দ শরীফ আজিম মুহাম্মদ, সৈয়দ শরীফুন নবিয়ুল আযীম, সৈয়দ শরীফুন নবিয়ুল আযীম। মা আমিনা বলছেন, আমি ভয়ে ভয়ে বললাম, হুজুর, মান আনতা, আপনি কে? হুজুর, আপনি কে? বলছে, আনা ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ক মাস হলো? 5 মাস। 6 মাসে আবার ওই রকম ভোরবেলা, প্রত্যেকটা ঘটনা মাসে একদিন ঘটতো, রাতের শেষ লগ্নে ভোরবেলা আমি আমেনা ভয় খেয়ে গেলাম। ঘর এত লাইট উজ্জ্বল, কি ব্যাপার? বলছে, বয়স্ক ব্যক্তিটা বলছে, তোমার বাচ্চাকে লক্ষ্য রেখো মা, খুব সাবধানে চলাফেরা করো, বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়। বুশরা লাকি আমিনা ফি বাতনিকি কে? ফি বাতনিকি হাবিবুল্লাহ
জোরে বললেন না সুবহানাল্লাহ? আর কি জোরে বললেন না হাবিবুল্লাহ ওয়া কালিমুল্লাহ? হুজুর আপনি কি আপনার পরিচয় বলুন। ওই সময় সেই বুজুর্গ ব্যক্তিটা বলেছেন আমি অন্য কেউ নয়, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুসা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সুসংবাদ নিয়ে তোমার গর্ভে যে বাচ্চা আছে ওটাই হলো শিশু মুহাম্মদ, এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে। মারে মা, বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়, একটু সাবধানের সঙ্গে থাকবে মা। এই বাচ্চাটা মক্কার কোনো সাধারণ বাচ্চা নয়। পরের মাস 6 মাস, 6 মাসের 7 মাস মা আমিনা বলছেন বাচ্চার 7 মাস বয়স, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 7 মাস হয়ে গিয়েছে, আবার একটা দিন ভোরবেলা রাতের শেষ লগ্নে আর একজন ব্যক্তি এসে বলছে বুশরা লাকি আমিনা ফি বাতনিকি কালিমুল্লাহ। কি আছে? কালিমুল্লাহ। আচ্ছা, কালিমুল্লাহ মুসা নবীকে বলা হতো তো, আমাদের নবীও কালিমুল্লাহ। আল্লাহ সে কথা বলছেন কতটা কাছাকাছি, কোরআন বলছে কাবা কাউসাইন আও আদনা, একটা ধনুকের দুটো মাথা যতটা কাছাকাছি, আও আদনা তার থেকেও কাছাকাছি আল্লাহ এবং তার রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন, কতটা দূরত্ব? আল্লাহ বলছেন নবী মুসা তোমার সঙ্গে আমার কথা হয়েছিল তো তোমার আমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা ছিল, তারপরে তুমি তাও আমার নূরের তাজাল্লি একটা ছাওয়া দেখে বেহুশ। তাহলে আমাদের নবীও ছিলেন কালিমুল্লাহ। ক মাস? 7 মাস। এবার 8 মাস। আমার রাসূলের আম্মা জান আমিনা বলেন 8 মাস হয়ে গিয়েছে বাচ্চা, রাতের শেষ লগ্নে আবার একটা রাত্রিতে আমি আমিনা হঠাৎ লক্ষ্য করে দেখি আমার ঘরটা তীব্র জ্যোতি লাইট হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, ঘরের দরজা বন্ধ, ঘরের জানালা বন্ধ, বাইরের মানুষের ঘরে প্রবেশ করার কোনো পথ ছিল না। আমার ঘরের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ আমি আমিনা মক্কার জমিনে এত সুন্দর মানুষ দেখি নাই। সেই মানুষটা আমি আমিনা আমাকে লক্ষ্য করে বলেছিল বুশরা লাকি আমিনা ফি বাতনিকি মুস্তাবা মুরতাবা ওয়া মুস্তাফা মুজতাবা মুরতাবা ওয়া মুস্তাফা। আমার নবীর সম্পর্কে বলেছিল মুজতাবা ওয়া মুরতাবা ওয়া মুস্তাফা। আমিনা রে, বাচ্চার কোনো যেন ক্ষতি না হয়, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন এই শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুসংবাদ দেওয়ার জন্য। ফি বাতনিকি মুস্তাবা ওয়া মুরতাবা ওয়া মুস্তাফা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কজন নবী হলো? জোরে বলেন 8 জন নবী। আর বলবো না থাকবে? কি বলে বলবো না থাকবে? থাক না, এটা একটুখানি খিঁচ থাক। কি বলছে? আপনাদের সব ঘুম এসে গেছে, জজবা নেই, জলসা হবে। এর জোরে তাকবীর দিতে দেখি, নারে তাকবীর, সবাই মিলে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। 9 মাস, যে মাস আমার রাসূল আসবেন, আম্মা জান বলছেন অন্যান্য রাতের নাই এই রাত্রিতে একটা মানুষকে আমি দেখলাম, যে মানুষটা এত সুন্দর দেখতে, এত সুন্দর মানুষ আমি আমিনা মক্কাতে এত সুন্দর মানুষ আমি দেখিনি। সে মানুষটা এসে আমাকে বলেছিল বুশরা লাকি আমিনা ফি বাতনিকি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জোরে বলে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তোমার গর্ভে কি আছে মা? সাইয়্যিদুল আম্বিয়া, নবী আম্বিয়াদের সরদার এবং মুরসালিন। তুমি খুব সাবধানে থাকো বাচ্চার ক্ষতি না হয়। তাহলে 9টা মাসে 9 জন নবী এসে বুশরা লাকি আমিনা, বুশরা লাকি ইয়া আমিনা, বুশরা লাকি ইয়া আমিনা এইভাবে সুসংবাদ দিয়েছেন। আমাদের নবীর কি শান, কি মর্তবা, কি দরজা আল্লাহ করেছেন, আমরা সেই নবীর উম্মত। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন খারাজতু মিন্নিন নূর, আমার থেকে একটা নূরের ডেলা বার হলো।
একটু শরীরের ঝাঁকুনি হলো, একটা নূরের ডেলা, খারাজ তো মিন্নিন নূর, আমি বুঝতেই পারিনি। এই 9 মাস আমার গর্ভে শিশু মোহাম্মদ ছিল, একটা সেকেন্ড এক বিন্দু আমাকে কষ্ট দেয়নি, আমার পেটটা আমাকে ভারী অনুভব হতো না। বাচ্চার মায়েরা বমি করে ফেলে, কষ্ট পায়, বাচ্চা নাড়াচাড়া করে না, ডাক্তারখানায় ছোটে না, খেয়ে আরাম না, শুয়ে আরাম না, চলে আরাম না, সিঁড়িতে উঠে আরাম, কত রেস্ট্রিকশন ছিল। শোনো, শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে আসা পর্যন্ত এক বিন্দু আমাকে কষ্ট দেয়নি। আমি আমার কোলের কাছে দেখলাম একটা নূরের ডেলা, তীব্র জ্যোতির ডেলা, শিশু মোহাম্মদ জমিনে সাজদায় পড়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। সাজদা থেকে উঠে শাহাদাতের আঙ্গুলটা আসমানের দিকে তুলে সুবহানাল্লাহিল কবীর আলহামদুলিল্লাহি আকবার, আল্লাহর জাতের প্রশংসা, আমার আল্লাহর হামদ প্রশংসা করেছিল নবী দুনিয়ায় এসে। যদি বলেন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান সেই নবীর মোহাম্মত আদাব আমাদের জন্য ঈমান। এই ঈমানের মূল্যবান পাঠ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের জড়, ঈমানের মূলটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নিজের জানের থেকে, মালের থেকে, বিবি ছেলে, বাল বাচ্চা, বাপ মা, টাকা পয়সা, ধন দৌলত, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে, নিজের জানের মালের থেকে বেশি মুহাম্মদ আমি রাসূলুল্লাহকে যদি তোমরা বেশি ভালোবাসতে না পারো, আমি নবী বলছি লা ইউমিনু আহাদুকুম, তোমরা এখনো কেউ মুমিন হতে পারবে না। বুঝে গেল? সেই নবীকে হৃদয় দিয়ে মহব্বত করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। হবে কেউ আসবে না কেউ এসেছিল, কিয়ামত পর্যন্ত আসবে না। এটাই হলো আমার নবীর শান। জোরে জোরে সুবহানাল্লাহ। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। इमामुल मुरसलीन जैसा, इमामुल अंबिया जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। अल्लाहुम्मा सल्ले अला हजारों महजबी देखे, हजारों दिलनशी देखे, हजारों महजबी देखे, हजारों दिलनशी देखे। कसम रब की नहीं देखा हसी शम्सो दुगा जैसा। ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। इमामुल मुरसलीन देखा, इमामुल अंबिया जैसा। अल्लाहुम्मा सल्ले अला मौला। नजर वाले कसम खा के
कसम खा के ये कहते हैं जगह भर में नहीं देखा कोई हमने, नहीं देखा कोई हमने हबीबे किबरिया जैसा न आया है न आएगा। मोहम्मद मुस्तफा जैसा नजर वाले कसम खा के ये कहते हैं जगह भर में नहीं देखा कोई हमने हबीबे किबरिया जैसा न आया है न आएगा। मोहम्मद मुस्तफा जैसा हजारों महंगे जबी देखे, हजारों दिल नशी देखे, कसम रब की नहीं देखा हबीबे किबरिया जैसा। कसम रब की नहीं देखा हसी शम्सो दुगा जैसा न आया है न आया है न आया है न आएगा। मोहम्मद मुस्तफा जैसा अल्लाहुम्मा सल्ली अला जैसा। हजारों महंगे जबी देखे, हजारों दिल नशी देखे, कसम रब की नहीं देखा हबीबे किबरिया जैसा। कसम रब की नहीं देखा हसी शम्सो दुगा जैसा न आया है न आया है न आया है न आएगा। मोहम्मद मुस्तफा जैसा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना। আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছে মুসলমান। একটাই কথা বলতে চাইছি, মওতের চিন্তা আমাদের করতে হয়, কবরের চিন্তা করতে হয়, পুলসিরাতের চিন্তা করতে হয়, ময়দানে মাহশার মহাপ্রলয়ের দিনে চিন্তা করতে হয়। কবরের মধ্যে আমার আল্লাহ কি প্রশ্ন করবেন, কি জবাব দেব, আল্লাহর ফেরেশতা আমার সঙ্গে কি ব্যবহার করবে, একটুখানি দুনিয়ার জমিনে আমাদের চিন্তা করতে হয়। একটু চিন্তা করতে হয়। আজকের বেহেশতের বাগান এই জন্য আমাদের ডাক দিয়েছে, একটু চিন্তা করতে হয়, তাই রেহাই পাওয়া যায়। আল্লাহ রাসূলের সাহাবাদের জীবনে পড়ুন, নাইবে নবীদের জীবনে পড়ুন, আম্মা জানদের জীবনে পড়ুন। এ মুসলমান, আমার রাসূলের খানদানের চিন্তা করুন, তাদের জীবনে পড়ুন, মা ফাতেমার জীবনে পড়ুন, হাসান হুসাইনের জীবনে পড়ুন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনে পড়ুন। আম্মা জান মা ফাতেমা এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রোজা রেখে রোজা অবস্থায় রাত্রিতে উঠেছেন সেহরি খাওয়ার জন্য। আমাদের মা ফাতেমা উঠেছেন
আল্লাহ রাসূলের শরীরুল খাস সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুজনে সেহরি করতে বসেছে। মওতের ভয় আমাদের নাই, দুজনে সেহরি করতে বসেছে। হযরত আলী মা ফাতেমাকে বলছেন, ফাতেমা তোমার শরীর অসুস্থ, তুমি দুর্বল কমজোর, তোমার জন্য রোজাটা এত আহমিয়ত রাখে না, তুমি রোজাটা রেখো না, রোজাটা নাই রাখতে। ইসলামের চতুর্থ খলিফা ইমাম হাসান হুসাইনের আব্বাজান আমার রাসূলের জামাতা মা ফাতেমার স্বামী হযরত আলী বলছেন, ফাতেমা তুমি কালকে রোজাটা নাই রাখতে পারতে, তুমি অসুস্থ, তোমার জন্য কোনো সমস্যা হবে না। মা ফাতেমা বলছেন, আমার যদি আল্লাহ পাক কালকে মওত দেন, রোজা রাখলেও মওত হবে, রোজা না রাখলেও মওত হবে। কি কথাটা ঠিক না ভুল? একটু কথা বলেন, আর বেশিক্ষণ নেই। রোজা রাখলেও মওত হবে, রোজা না রাখলেও মওত হবে, তা আমি রোজাটাই রাখবো। তো আমি ইচ্ছা করছি আমি আগামী কালকে রোজাটা রাখবো। ভাইরা আমার, দোস্তরা আমার, মা ফাতেমার জীবনের কথা একটু মনে করে। রোজা রাখবেন, মা ফাতেমা রোজা ভাঙলেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মদিনার মসজিদে চলে গেলেন ফজরের নামাজ পড়তে। মা ফাতেমা নামাজে একটু দেরি আছে, উনি করলেন কি একটু বিছানায় পিঠটা লাগিয়ে শুয়ে পড়লেন, চোখটা লেগেছে। ভাইরা আমার, দোস্তরা আমার, রিওয়ায়াতের মধ্যে এসেছে মা ফাতেমা লক্ষ্য করেন স্বয়ং রাসূলুল্লাহ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে ঢুকে কি যেন খোঁজাখুঁজি করেন। মা ফাতেমা বলেছিল, আব্বা জান আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান কি এমন খোঁজেন, আমার ঘরের মধ্যে কি খোঁজেন? আমি ফাতেমা আমাকে একবার বলুন। আল্লাহ রাসূল বলেছিল, ফাতেমা রে না না না, আমি কিছুই খুঁজি না। মা ফাতেমা আমি তো তোমাকে খুঁজি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাতেমা জারজার হয়ে কাঁদছিল। যে তুমি সাহাবাদেরকে বলেছিলেন, এই আনাস তোমাদের মনটা এত, দেহটা তোমাদের অন্তরটা এত পাথর হয়ে গেছে, মুঠো মুঠো মাটি দিয়ে আমার আব্বা জানের উপরে তোমরা মারো, তোমাদের মনে একটু দয়া মায়া এলো না? আমার আব্বাদের উপরে মুঠো মুঠো করে মাটি ফেলছো। অঝোর নয়নে যখন কাঁদছিলেন, আমার নবী আমার মা ফাতেমাকে ইশারা করে ডাকলেন। দেখে আল্লাহ রাসূল কানে কানে কিছু কথা বললেন। মা ফাতেমা তখন কান্না ভুলে গিয়ে হাসতে শুরু করলেন। কান্না ভুলে গেছে, হাসতে শুরু করেছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ওনার সাহাবীরাও প্রশ্ন করলেন, ফাতেমা আল্লাহর নবী তোমাকে কানে কানে কি কথা বলেছিল, তুমি কান্না ভুলে হাসছিলে? ভাইরা আমার, দোস্তরা আমার, ওই সময় আম্মা জান ফাতেমা বলেছিলেন, আম্মা জান ও আল্লাহর নবী সাহাবীরা আপনারা যখন বারবার জানতে চাইছেন তাহলে শুনুন। আমি যখন কান্নাকাটি করছিলাম, আমার আব্বা জানের বড় অসুস্থ অবস্থায় ছিলেন, তখন আব্বা জান আমাকে বলে, ফাতেমা কেঁদো না মা, আমার সঙ্গে আমার খানদানের সর্বপ্রথম তোমার সঙ্গেই দেখা হবে, বেশি দিন হবে না, তোমার সঙ্গে আমি রাসূলুল্লাহর আমার খানদান মধ্যে সর্বপ্রথম দেখা হবে। আর সত্যি তাই, মাত্র 6 মাসের মধ্যে আল্লাহ পাক মা ফাতেমাকে ডেকে নিয়েছিলেন। তো আজকে আমি রাসূল তোমার ঘরে কিছু খোঁজিনি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আর কি বলেছেন, মারে মা আজকে তুমি আমার জামাই,
হযরত আলীর সঙ্গে সাহরি খেয়েছো, ইনশাআল্লাহ ইফতারটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার একসঙ্গে ইফতার হবে। মা ফাতেমা সেহরি তুমি আলীর সঙ্গে করেছো, দুনিয়ার জমিনের শেষবারের মতো খাওয়া। তবে মনে রেখো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি ইফতার দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে এক দস্তরখানা ইফতার হবে। মা ফাতেমা চট করে ঝুমটা ভেঙে গেছে, অঝোর নয়নে কাঁদছেন। তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজটা আদায় করে অল্প কিছু দোয়া তাসবিহ পড়ে নিয়ে ওনার মনে মনে হলো, আহারে আজকের দিনটাই আমাকে চলে যেতে হবে। আব্বাজান যখন বলেছেন হয়তো আমাকে চলে যেতে হবে, তো আমি আমার হাসান হুসাইন আমার স্বামীর জন্য জীবনে কিছু করতে পারবো না, আজকে কিছু রুটি করে যাই। তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গিয়ে বেশি করে আটায় পানি ঢেলে মাখাচ্ছে। ফজরের সময় ফজরের নামাজ শেষ করে হযরত আলী ঘরের মধ্যে এসে, বিছানায় ফাতেমা নেই, ঘরের মধ্যে নাই, ফাতেমা 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 বলে ডাকছে। দেখছেন মা ফাতেমা রান্নাঘরে, কি ব্যাপার কোনো কথা বলছে না। মা ফাতেমা শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। কি বলবো তো নাকি না শেষ করবো? সবাই বলছেন চনমন চনমন করছে। হ্যাঁ হ্যাঁ হুজুর আগে হুজুর আসলে দেখা প্যারে হাজির। মা ফাতেমা কোনো কথা বলতে পারতেন, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। হযরত আলী বলছেন, ফাতেমা কি সমস্যাটা হয়েছে বলো। বারবার যখন হযরত আলী জানতে চাই, শেষবারের মতো বলতে শুরু করেছে, ও আমার স্বামী গো, ও আমার ইমাম হাসান হুসাইন আব্বা জান, আপনি নামাজ পড়ার জন্য মদিনার মসজিদে চলে গেলেন, আর আমি একটু বিছানায় শুয়ে পড়লাম, চোখটা লাগলো, আমি স্বপ্নের মধ্যে দেখছি স্বয়ং আমার আব্বা জান রাসূলুল্লাহ আমি ফাতেমা আমার ঘরে এসে ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করেন। বলেছিলাম, আব্বা জান আমি ফাতেমা আমার ঘরে কি খোঁজেন? আল্লাহ রাসূলকে বললেন, ফাতেমা রে না না না, আমি কিছুই খুঁজি না, তোমাকে আমি খুঁজছিলাম। আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য এসেছি। শুধু তাই নাই, এটাও বলেছেন আজকে তুমি সেহরিটা আমার আলীর সঙ্গে করেছো, তবে ইফতারটাও জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি খাবার দিয়ে এক দস্তরখানায় ইফতার হবে। এই জন্য আমার মনটা বড় খারাপ। আজকে হয়তো আমি জান্নাতটাকে সারা দেব, চলে যাব, আর আপনাদেরকে ভালো মন্দ কিছুই খাওয়াতে পারবো না। আমার হাসান হুসাইনের জন্য ভালো মন্দ কিছুই খাওয়ানো হবে না, তাদের সঙ্গে দেখাও হবে না। এই জন্য আমি ফাতেমা আমি তাড়াতাড়ি একটু রুটি বানাচ্ছি। জীবনের শেষ সময়ে আপনাদের জন্য কিছু রুটি বানিয়ে যেতে চাই। শেষবারের মতো কিছু রুটি। হযরত আলী চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, মা ফাতেমা চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মা ফাতেমা বলছেন, হযরত আলী আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি অনুমতি দাও। যদি আপনি অনুমতি দেন তাহলে কিছু কথা বলতে পারি। হযরত আলী বললেন, কি কথা বলো? আপনার সঙ্গে আমার সম্পর্ক, দুই বাচ্চা, বাচ্চা থেকে বড় হলো, আপনার হয়তো যা কিছু প্রয়োজন আমি পূরণ করতে পারিনি। আপনি স্ত্রী হিসাবে আমার কাছ থেকে যা যা আশা করেন আমি ফাতেমা হয়তো আপনার আশা পূরণ করতে পারিনি। আপনি যা পেয়েছেন, যা চেয়েছেন আমি দিতে পারিনি। আল্লাহর রাস্তে আমি ফাতেমা আমাকে মাফ করে দিন, যেন আমি ফাতেমা আমার জন্য ময়দানে মাহশরে শফিউল মুজনবিন আমার আব্বা জান যেন বেইজ্জতি না আমাকে মাফ করে দেন। আপনার খেদমত যা করার দরকার করতে পারিনি, আপনার যেটা প্রয়োজন হয়তো আমি ফাতেমা আপনার প্রয়োজন মেটাতে পারিনি, আমাকে মাফ করে দিন। না হলে আপনি যদি আল্লাহর আদালতে পেশ করে দেন তাহলে আমি ফাতেমা আমার জন্য আমার আব্বা জানের বেইজ্জতি হয়ে যাবে। হযরত আলী বলছেন, না এমন কথা বলনি, তুমিও আমাকে মাফ করে দাও।
আমি তোমাকে আল্লাহর রাস্তায় maaf করে দিই, তুমি আমাকে maaf করে দাও, আমার কিছুই ছিল না। ফাতেমা, তোমার সঙ্গে আমার রাসূল তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার পরে আমি ফিরে এসেছি। হয়তো তুমি আমার থেকে যা কিছু আশা করো, আমার গরিবের সংসার, তোমার দুবেলা পেট ভরে খাওয়া, তোমার প্রয়োজন সংসার যা কিছু ছিল, হয়তো আমি আলী পূরণ করতে পারিনি, তুমিও আমাকে maaf করে দাও। maaf চাওয়া চাই। আরে মা ফাতেমা, আরো কয়েকটা কথা বলেছি আমার স্বামী গো। আমি ফাতেমা আমার মওতের আগে কয়েকটা মূল্যবান কথা বলতে চাই। আমার যখন মওত হয়ে যাবে, আমি ফাতেমা আমার গোসলটা দেবেন না ও আমার স্বামী, ওই ইমাম হাসান হোসাইনের আব্বা জান, ও আমার রাসূলের জামাতা, ও আমার আদরের স্বামী, আপনার কাছে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি ফাতেমা আমি যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর ডাকে আমি যখন সারা দিয়ে দেব, আমার গোসলটা দেবেন না, কেননা আমি ফাতেমা আমার গোসল আমি নিজেই আমার গোসল আদায় করে নেব। আমার গোসল দিতে হবে, আমার গোসল কেননা বেগানা মহিলাগুলো আমি ফাতেমা আমার গোসল দিতে এসে আমার শরীরের গঠনটা দেখে নেবে, আমি কতটা লম্বা, কতটা খাটো, কতটা রোগা পাতলা মোটা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে তারা সমালোচনা করবেন না। আমি আল্লাহর কঠিন জাহান্নামকে বড় ভয় করি, এই জন্য আমি ফাতেমা আমার গোসলটা আমি নিজে দিয়ে নেব। ও আমার স্বামী আমার মওতের পরে ফাতেমার গোসল যেন না দেওয়া হয়। আমি ফাতেমা আমার কাফনটা আমি নিজেই পরিধান করে নেব। আমি ফাতেমা আমার কাফন পরানোর দরকার নাই, আর রাতের অন্ধকারে লুকিয়ে 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 তাড়াতাড়ি দাফন করে দেবে। দিনের বেলা প্রকাশ্যে জনগণের সামনে আমার জানাজার নামাজ যেন না হয়, কেননা বেগানা পুরুষগুলো আমার খাটিয়ায় লাশ মোবারকটা দেখে তারা অনুমান করে ফেলবে মা ফাতেমার লম্বা কতটা, খাটো কতটা, রোগা পাতলা মোটা কতটা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাশের বাইরে থেকে দেখে দেখে তারা সমালোচনা করবে। না না না, আমি আমার আল্লাহর কঠিন শাস্তির ভয় করি। আমি পর্দার দিকে খেয়াল করে বলছি, আমার গোসল আমি করে নেব, আমার কাফন আমি নিজেই পরিধান করে নেব, আর জানাজার নামাজটা রাতের অন্ধকারে লুকিয়ে 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 আদায় করে আমি ফাতেমা রাতের অন্ধকারে কবরস্থানে দাফন করে দিবে। আল্লাহু আকবার, কি মানুষ ছিলেন আল্লাহ! আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে এমনি সমস্ত মহিলাদের সরদারনি বানিয়েছিলেন মা ফাতেমাকে এমনি। এই শুনছে, আমাদের বাড়ির মা আপনাদের জেনে রাখা দরকার, মা ফাতেমা পর্দার দিকে খেয়াল করে নিজের গোসল কাফন নিজে আদায় করলেন এবং ওসিয়ত করে গেলেন রাতের অন্ধকারে যেন দাফন করা হয়, অন্য কোনো কারণ নয়, পর্দার দিকে খেয়াল করে। ময়দানে মাহশারে যখন ফাতেমাকে আনা, এই শুনছেন, উদ্যোগ থাকলে আলোচনা করব। ফেরেশতা ঘোষণা করবে আল্লাহর দরবারে, যখন আমার ফাতেমাকে আনা হবে, ঘোষণা করা হবে, এ নবী আম্বিয়ারা, ইয়া মাশাল আম্বিয়া, আউলিয়া, ওলি আউলিয়ারা, নবীরা, রাসূলরা, পয়গম্বররা, কুতুব, আফদাল, গাউস, সবাই ইয়াকুদ্দুনা মিন আবসারিকুম, তোমরা তোমাদের নজরটা নিচু করে না। কেন? এখন এখানে মা ফাতেমা আসবে, আমার হাসান হুসাইনের আম্মা জান, আমার রাসূলের কলিজার টুকরা, সবাইকে মাথা নিচু করতে বলবে। ইনি হচ্ছেন সেই ফাতেমা। প্যারে হাজিরিন, খুব সাবধান, কবরের চিন্তা করুন। মায়েরা, বোনেরা, ছেলে হিসেবে, ভাই হিসেবে বলে যাচ্ছি, কবরের চিন্তা করুন। বাড়িটাকে মুসলমানের বাড়ি বানান, এই বাড়িটাকে মুসলমানের বাড়ি বানান, ওটা মুসলমানের বাড়ি নয় যে বাড়িতে নামাজের মুসাল্লা নেই, এক ওয়াক্তের নামাজ নেই, বেগানা পুরুষের আসা যাওয়া, মেয়েরা পর্দা করে না, মার্জিত পোশাক পরে,
ছোট ছোট পোশাক পরে ওয়াহিয়াতি নোংরামি খারাপের সঙ্গে জড়িত, রাস্তাঘাটে বেহায়া বেশরম নির্লজ্জপনা, মা মেয়ে উলঙ্গপনা হয়ে ঘুরছে রাস্তায়, ওটা মুসলমানের বাড়ি নয়। ঘর বাড়ি সবকিছু আছে, কিন্তু একজন ইমানদার মুমিন মুসলমানের বাড়ি নয়। মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ছেলেরাও নামাজ পড়ে না, সুদের ব্যবসা চলে, ঘুষের ব্যবসা চলে, দালালি খাওয়া চলে, পরের জায়গায় যে মেরে খাচ্ছে। সে নবীর মহাব্বত অন্তরে পায়দা করুন। যার অন্তরে নবীর মহাব্বত আছে, এই খারাপ দিকগুলো তাদের মধ্যে থাকবে না। সাহাবীদের জীবনী পড়েননি আপনারা? নবীর জন্য কি করেছেন তারা? আম্মা জানদের জীবনী পড়েননি? কি কষ্ট করেছেন তারা? বলে সাহাবীদের জীবনী পড়ে আরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাহাবাদের জীবনী একটা কিতাব পাওয়া যায়, শুনলেন? এই জীবনীগুলো কিনতে হবে, নবীদের জীবনী। এগুলো কিনলে কিছুটা আপনার অনুমান হবে যে আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ পাক কত বড় মার্তবা, কত বড় দরজা, কিছুটা অনুমান করতে পারবে। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল কোথায় ছিলেন? মদিনার মসজিদে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল ছিলেন মদিনার মসজিদে। হঠাৎ ফেরেশতা এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কে ইন্তেকাল করেছে? হুজুর কে আসবে? আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা সব সাজিয়ে গুছিয়ে অপেক্ষা করছে, কোন আয়েগা দুনিয়া সে, কোন আয়েগা, কে আসবে দুনিয়া থেকে? আমার রাসূল তো অবাক হয়ে গেল, আমি তো জানি না। আচ্ছা, আল্লাহ পাক আল্লাহর সমস্ত ফেরেশতারা আরশ থেকে নিয়ে আপনার আসমান সমস্ত ফেরেশতাদেরকে সাজিয়ে রেখেছেন। তখন আমার রাসূল বললেন, ও আমার সাদ অসুস্থ, অসুস্থ। তাড়াতাড়ি ছুটে আমার রাসূল গেলেন, সাদ বিন মুআজের লাশ মোবারক ঘর, এই আমার দিকে তাকা, লাশ মোবারক ঘরের ভিতরে আল্লাহ রাসূল আস্তে আস্তে পা ফেলছেন, এখানে একটা ওখানে একটা। যদি বাইরে থেকে একজন আসে, তাহলে আপনাদের পাশ দিয়ে সরে সরে আস্তে আস্তে আসবে না, দৌড়ো, সরে সরে আস্তে আস্তে যাবে। ঠিক ওইভাবে সাহাবীরা ভাবছেন কি হলো, আল্লাহর নবী এইভাবে যাচ্ছেন, ঘরের ভিতরে কেউ নেই, শুধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক খাটিয়াতে রাখা আছে। আল্লাহর নবী আস্তে আস্তে করে পা ফেলে সাইড দিয়ে গিয়ে জড়ো হয়ে একধারে একদম উপর হয়ে বসেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এরকম করছেন কেন? হুজুর কেউ নেই তো ঘরে, আপনি একা। আরে আমার রাসূল চোখ ছলছল করে, ইন্নী আরা মা লা তারাউনা, আয়ামা সাহাবারা শুনো, আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যেগুলো দেখাচ্ছেন তোমরা সেগুলো দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখছি সাদ বিন মুআজের জন্য আল্লাহ পাক আসমানটাকে ফেরেশতা দিয়ে সাজিয়ে দিয়েছেন, লাইটিং এর ব্যবস্থা হয়ে গিয়েছে, তীব্র নূর জ্যোতি হয়ে গিয়েছে। আর সাদ বিন মুআজের ঘরে এত আল্লাহর ফেরেশতা তারা ডানা মেলে রয়েছে। আমি রাসূলুল্লাহ তাদের পাশ দিয়ে সাবধানে সাবধানে প্রবেশ করলাম, কিন্তু বসার কোনো জায়গা নাই। একজন ফেরেশতা তার ডানাটা পেছন দিকে করে আমি রাসূলুল্লাহকে বসতে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা দেখছেন কেউ নেই ঘরে। জানাজা হয়ে গেল, লাশ মোবারক খাটিয়া করে নিয়ে যাচ্ছেন। হুজুর খুব লম্বা ভারী শরীর ছিল। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাটিয়া হালকা কেন? আমার নবী হাসছে, আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আল্লাহ ফেরেশতারা আমার সাদ বিন মুআজের লাশকে তারাই খাটিয়া করে নিয়ে যাচ্ছে। এই খাটিয়া খালি, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জিন্দেগি বানায়, এনারা কি জীবন বানিয়েছে, আর আমাদের কি জীবন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল তবুকে আছে, শুনছেন? আল্লাহ নবী আল্লাহ তবুকে আছেন, ওখানে মুআবিয়া বিন মুআবিয়া লিখি
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবা ইন্তেকাল হয়ে গেছে। জিবরিল ফেরেশতা এসে হাজির, আল্লাহর নবী কোথায় আছেন? তবুকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া বিন মুআবিয়া লিফি তিনি ইন্তেকাল করেছেন হুজুর। আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, জানাজার নামাজ পড়াতে হবে। আল্লাহর নবী বলেন আমি তো তবুকে আছি। বলছেন না হুজুর, আমরা ব্যবস্থা করছি, ওখান থেকে পুরো পরিষ্কার রাস্তা করে দিয়ে মুআবিয়া বিন মুআবিয়ার লাশ রাসূলুল্লাহর সামনে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ে। কি নসিব করে এসেছিলেন তারা। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের কিছু কম বেশি জানা। রাসূলুল্লাহ একজন সাহাবা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির করে একটা কোন ইসলামের খেদমতে পাঠিয়েছিলেন। দুশমনরা তার সঙ্গীদেরকে উত্তপ্ত গরম আগুনে ফেলে পুড়িয়ে শহীদ করে দিয়েছিল। এবং খুবাইবকে কি বলল? জেলখানায় বন্দী করো, একটু জেল খাটবে, তারপরে শহীদ করে দেওয়া। জেলখানায় বন্দী করে ওনাকে খাজুর গাছের মধ্যে বেঁধে টাঙিয়ে দেওয়া হচ্ছে। নিজাওয়ালা 40 জন, যারা নিজা ছুটতে পারে 40 জন রেডি বাঁধা আছে। সবাই আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, তোমাকে জীবনের মতো আজাদ করে দেওয়া হবে। খুবাইব কোনো কথা বলছে আর বলল, খুবাইব চেহারাটা কিবলার দিক থেকে ঘুরিয়ে দাও। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আবু সুফিয়ান বলল, ওহো সর্বনাশ, খুবাইবের চেহারাটা কিবলার দিকে আছে, ঘুরিয়ে দাও। আরে আমার রাসূলের জলিলুল খান সাহাবা, বড় মুহাব্বতি সাহাবা, তখন চোখ ভরা পানি নিয়ে একটা সুন্দর শের পড়েছিলেন, একটা কবিতা পড়েছিলেন, যার ব্যাখ্যা অনেক বড়। وقد خيرني الكفر والموت دونه وقد حملت عينا من غير مجذبي وما بي خدائر الموت إني لميت ولكن خداري جحيم النار ملففي ولست بممثلي بذل وتسخفا ولا جزع إني إلى الله مرجعي صبر دنياك إلى ما حوصلنها جحيما فقد قدت لحمي وقد اسمعي তোমরা আমাকে যতই অত্যাচার করো, অবিচার করো, আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে দাও, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমার খুনের প্রত্যেকটা ফোঁটা আল্লাহ আল্লাহ রাসূল শরীয়তের জন্য কুরবানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জালিমদের হাতে সাথ দেওয়ার থেকে, জালিমদের সাথ দেওয়ার থেকে আল্লাহর বিরুদ্ধে গিয়ে তাহলে তোমাদের হাতে মওতটাই আমার পছন্দ, কিন্তু তোমাদের সাথ দেওয়াটা আমার পছন্দ নয়। আরেকটা কথা বলেছেন, লাস্তু উবালি হিনা উকতিলু মুসলিমা, আজকে তোমরা আমার হাত পা বেঁধে শরীরে চড়িয়ে আমাকে শহীদ করে দেবে, এতে আমার বিন্দু মাত্র ভয় নেই, দুঃখ নেই। একজন ইমানদার মুমিন মুসলমান রাসূলুল্লাহর গোলাম দিওয়ানাকে তোমরা শহীদ করে দেবে, শুনে রাখো আমার শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে। আমার শরীরটাকে তোমরা টুকরো 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 করে দুনিয়ার জমিনে ছড়িয়ে দিতে পারো, মনে রাখো প্রত্যেকটা আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর রাস্তায় দ্বীন ইসলাম শরীয়তের জন্য কুরবানি হয়ে যাবে। যদি কি ঈমান ছিল তাদের, তাদের ঈমানের ওজনটা কি ছিল। আহারে যখন চেহারা মোবারকটাকে কিবলা দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, খুবাইব বলেছিল, এ বেঈমান মুশরিক কাফিরেরা শুনে নাও, তোমরা কিবলা দিক থেকে মুখটা ঘুরিয়ে দিয়েছো, আমি যেদিকে মুখটা ঘুরো আমার আল্লাহ সেদিকে, আমার শরীরের অঙ্গে প্রত্যঙ্গে আমার আল্লাহ, আমার রক্তের ফোঁটায় ফোঁটায় আমার আল্লাহ, আমার চামড়ার খালে আমার আল্লাহ, পাহাড় পর্বত নদীনালা খালবে দুনিয়ার জমিন আসমান পাহাড়ে আল্লাহ, সূর্যের রশ্মি চাঁদ তারার কিরণে আল্লাহ। এ মুসলমান আরশের দিকে তাকিয়ে বিন্দু বিন্দুতে আমার আল্লাহ সীমানের দিকে উঠিয়ে দিলে বড় জনগণ থেকে মুখটা ঘোরাবে, শিমালের দিকে করবে আমার আল্লাহ, আবার শিমাল থেকে জনবে করবে আমার আল্লাহ।
মাশরিক থেকে মাগরিবে করবে, মাগরিবে আমার আল্লাহ, মাগরিব থেকে মাশরিকে করবে আমার আল্লাহ, আমাকে উপর দিকে করে দেবে আমার আল্লাহ, জমিনের দিকে করলে আমার আল্লাহ, আমার সামনে আমার আল্লাহ, পিছন দিকে আমার আল্লাহ, ডান দিকে আল্লাহ, বাঁ দিকে আল্লাহ। আমি খোবায়েব যেদিকে আমার চেহারা করি না কেন আমার আল্লাহ আমার সঙ্গে আছে। সব আমার নিয়ে নিলেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ এবং তার রাসূল তোড়া কেড়ে নিতে পারবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি মহব্বত ছিল আল্লাহর রাসূল। বহুজোর বললেন আমাকে দূরে কার জীবনের শেষ দূরে কার নফল নামাজ পড়তে দাও, আমাকে দূরে কার নামাজ পড়তে দাও। বলো তাহলে সেই নামাজটা কেমন নামাজ ছিল বলুন। ইমাম হুসাইন শেষ সময় নামাজ পড়েছিলেন, তাহলে ইমাম হুসাইনই জানেন ওই নামাজের মজাটা কেমন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন শাহাদাত পাওয়ার আগে দুই রাকাত নফল নামাজটা কি। আমরা দুনিয়ার মানুষ বুঝবো না। আখারে দুই রাকাত নামাজ পড়ি দুটো হাত আল্লাহর দরবারে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে দোয়া চাইলেন, সঙ্গীদের জন্য দোয়া চাইলেন, সমস্ত সাহাবীদের জন্য দোয়া চাইলেন, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইলেন, নিজের জন্য দোয়া চাইলেন। আয় রাব্বি আল্লাহ, আমি খুবাইব জীবনের শেষ লগ্নে মৃত্যুর বড় কাছাকাছি আছি আল্লাহ, আমি ঈমানের উপরে যেন থাকতে পারি, আমার পা হড়কে যেন না যায়। আয় রাব্বি আল্লাহ, আপনি সবর করার তৌফিক দান করুন। আয় রাব্বি আল্লাহ, আপনি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীর সঙ্গে আপনি আছেন, আমার উপরে আপনি রহমত নাযিল করুন। আয় রাব্বি আল্লাহ, মুশরিক কাফেরগুলো আমাকে এখনই শহীদ করে দেবে, এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই। আপনি যাতে রাজি আমি খুবাইব তাতে রাজি। আয় রাব্বি আল্লাহ, এই শহীদের আগে আপনার দরবার শরীফে আমার একটা কামনা বাসনা, আমার জীবনের শেষ সময় সালামটা মদিনার মসজিদে আমার রাসূলের কাছে পৌঁছে দিই। জিবরাইল দৌড়াচ্ছে, খুবাইব জীবনের শেষ দুই রাকাত মওতের আগে নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে অস্ত্র শিখছে, হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার জীবনের শেষ সালামটা আমার রাসূলের দরবারে সালামটা পৌঁছে দিন। আহা, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমার নবী সাহাবাদের সঙ্গে কথা বলছেন। আল্লাহ নবী কথা বলতে বলতে এ মুসলমান শুনুন, কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি তাসবিহ পড়লাম, কি নবী নবী করে একটু চিন্তা করুন, কি তাসবিহ পড়ি, কি জিকির করে আরে আমার রাসূলের হাতে হাত দেওয়া মানুষগুলো, আমার নবী সাহাবীদের জীবনী একটু শুনুন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ যখন বলেছেন আল্লাহ আমার সালামটা পৌঁছে দিন, আল্লাহর নবী কথা বলতে বলতে আওয়াজ দিয়েছেন আলাইকাস সালাম ইয়া খুবাইব, আলাইকাস সালাম ইয়া খুবাইব, আলাইকাস সালাম ইয়া খুবাইব। আমার নবী চোখ দিয়ে পানি জড়িয়ে যায়, আমার নবী কথা বলতে পারছেন না। মদিনার মসজিদে সাহাবারা অবাক হয়ে গেলেন, কোনদিন আমার রাসূল এমন করে হঠাৎ করে সালাম দেননি, এমন করে আলাইকাস সালাম ইয়া খুবাইব বলেননি। আল্লাহ রাসূলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের বাবা আপনার কদমে কুরবান হয়ে যাও, হুজুর আপনি বলুন, আপনার পবিত্র নূরের জুবানটা নাড়াচাড়া করুন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হয় না হুজুর, কেন কাঁদেন, কান্নার কারণটা বলুন। ওই সময় আমার রাসূল বলেছিল আমি আমার খুবাইবকে সঙ্গে করে একটা দল পাঠিয়েছিলাম দ্বীনের খেদমত করার জন্য, সবাইকে শহীদ করে দিয়েছে। আরে আমার খুবাইব নিজের ঈমান আমল বাঁচিয়ে নিয়ে এক্ষুনি শহীদ হতে যাচ্ছে। ওই শহীদ হওয়ার আগে তোমাদের নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে জিন্দেগীর শেষ সালাম দিয়েছিল, আমি তোমাদের নবী সেই সালামের জবাব দিয়ে দিয়েছি। আরো যদি বলুন সুবহানাল্লাহ। খুবাইব
জীবনে শেষ সালামটা দিয়েছিল, আলাইকা সালাম ইয়া খুবাইব। এই সালামের জবাবটা আমি রাসূল প্যারে হাজিরিন, খুব সাবধানে পা ফেলুন। জীবন খুব কঠিন অবস্থা আমাদের। নবীকে মহব্বত করুন, ঠোঁটে নয় হৃদয়ে। নবীকে ভালোবাসুন আমার খুবাইব খাব্বাবের মতো, আমার বেলালের মতো ভালোবাসুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যার গিফারি, এই শুনছেন? এক্ষুনি শেষ করবার সময় নেই। হযরত আবু যার গিফারি এবং আমার বেলাল, শুনেন, হযরত আবু যার গিফারি একদিন রাতে উঠে খুব কান্নাকাটি করছেন, ইবাদত বান্দেগি করছেন, মনে মনে ভাবছেন আজকে আমি আমার আল্লাহকে রাজি করিয়েই ছাড়ব। খুব এক্ষুনি শেষ করব, শুনেন ভালো করে। আজকে আমি আমার আল্লাহকে রাজি করিয়েই ছাড়ব। অঝর ধরে কাঁদছেন, ইবাদত তাসবিহ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে খুব কান্নাকাটি করছেন। আল্লাহ, আল্লাহ পাক আমাকে কবুল করুন, আমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিন আল্লাহ, আপনি আমাকে কবুল করুন। এই বলে হযরত আবু যার গিফারি কান্নাকাটি করেন। কান্নাকাটি করতে করতে মসজিদের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে, একটা কান্নার আওয়াজ ভেসে আসে। দোয়া শেষ হয়ে গেছে, চিন্তা করলেন আমার থেকে আমার আগে কেউ চলে গেছে, আমি বেকার। কান্নার আওয়াজটা শুনে শুনে হেঁটে হেঁটে যাচ্ছেন, কে কাঁদছে? বহু দূরে গিয়ে দেখছেন এক ঘরের কোণে আহারে হাবশী গোলাম আমার বেলাল দুটো হাত তুলে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ আল্লাহ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বেলাল মোনাজাত শেষ করে বলছেন, ভাই আবু যার আপনি এখানে? বলে আর কি বলবো ভাই, আল্লাহর কাছে অনেক দোয়া চাইলাম, তুমি দেখছি আমার থেকে অনেক আগে বেরিয়ে চলে গেছে, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, আমার কান্না হবে না। বলছে না ভাই আমিও কাঁদছি, চলো আমরা দুজনে মিলেই আল্লাহর কাছে দোয়া করি। আমি যখন দোয়া করব তুমি বলবে আমিন, তুমি যখন দোয়া করবে আমি বলবো আমিন। আবু যার গিফারি তো হাত তুলে অঝর নয়নে কাঁদছেন আর দোয়া করছেন। আমার বেলাল বলছেন, আমার বেলাল দোয়া চাইছেন, আবু যার গিফারি বলছেন আমিন। দোয়া চাওয়া হয়ে গেল। এরপরে আমার বেলাল বলছেন, আবু যার গিফারি ভাই এবার আপনি দোয়া করুন। আবু যার গিফারি দোয়া করা শুরু করেন, বেলাল বলছেন আমিন। দোয়া চাইতে 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 বলছেন, আল্লাহ আমাকে আপনার যেখানে জায়গা আমাকে সেখানে স্থান দিন। বেলাল কিন্তু আর আমিন বলছেন না, তিনবার বলার পরে মোনাজাত শেষ করে বলছেন, ভাই আমি এতবার আমিন আমিন আমি দোয়া করলাম, তুমি আমিন বললে না। বলছে ভাই তুমি ওই দোয়াটা চাইলে কি করে? তোমার দৌড় কতটা, তুমি কে সেটা চিন্তা করো, আর তুমি নবীর পাশে জায়গার জন্য দোয়া চাইছো। আবু যার গিফারি চিন্তা করছে, সত্যি তো হাই হাই আমি তো উপযুক্ত নই, আমি আমার রাসূলুল্লাহর কাছে জায়গার উপর নেই। অঝর নয়নে কাঁদছেন আল্লাহর কাছে, কান্নাকাটি করছেন। হঠাৎ করে এইভাবে দুজনে কান্নাকাটি করেন। আবু যার গিফারি, রাসূলুল্লাহ, সাহাবা আমার বেলাল দুজনেই মিলে কাঁদছেন। আল্লাহ, এমন সময় মসজিদের ভিতরে একটা জ্যোতি অন্ধকার ছিল, কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, কিন্তু একটা জোরে লাইট জ্বলে উঠলো। তারপরে দোয়া শেষ করে দুজনেই বলল রাসূলুল্লাহ দরবারে যাব। আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন, দুজনের সঙ্গে আমার রাসূলের দেখা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর? আমার নবী বলছেন, আবু যার কি খবর? ও আমার বেলাল কি খবর? ওই সময় আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নয়। আল্লাহ রাসূল বলছেন, আমার বেলাল এবং আবু যার আমাকে ঘুমোতে দিলে না, আমি তো আরাম করে ঘরে ঘুমাচ্ছিলাম, তোমরা দুজনে মিলে তোমাদের নবীর ঘুম কেড়ে নিয়েছো, দুজনেই আমাকে ঘুমোতে দিলে। আবু যার গিফারি আমার বেলাল অবাক হয়ে গেল, কি ব্যাপার?
আল্লাহ রাসূল বলছেন হঠাৎ আমার কাছে জিবরিল ফেরেশতা এসেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এক্ষুনি আপনাকে মসজিদে যেতে হবে, কেননা বেলাল এবং আবু যার এত কাঁদে আপনি না যাওয়া পর্যন্ত তারা পেরেশান হয়ে যাবে। আল্লাহ জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, এদের দুজনের জন্য দোয়া চাইতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য খুব থেকে এসে দোয়া চাইছি। আল্লাহ রাসূল বলছে তোমরা দুজনেই তোমাদের দোয়াটা চাও। দুজনের দোয়া চাওয়া হলো, আমার নবী বলছেন আমার আবিরাল ও আমার বেলাল, বেলাল আমার থাকবে ডান দিকে, বাম দিকে আবু যার তুমি থাকবে। আমি আমার আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া চাইছি, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুজনের জন্যই দোয়া চাইছি, আল্লাহ দুজনকে কবুল করলেন, বলুন না আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক ঠিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में, नबी की चाहत नबी की उल्फत नबी की चाहत नबी की उल्फत महक रही है दिलो जिगर में। उन्हीं की अज़मत के तराने गली गली में नगर नगर में, नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا चमन चमन में है उनका चर्चा, दमन दमन में है उनका शोहरा, चमन चमन में है उनका चर्चा, दमन दमन में है उनका शोहरा, है उनकी मिदहत खलक मलक है उनकी मिदहत खलक मलक है उनकी नग में बशर बशर है। नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में, उन्हीं की अज़मत के तराने गली गली में नगर नगर में। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदना है चाँद की तारों की रोशनी में उन्हीं के अनवार की तजल्ली, उन्हीं के रुख की करश मशाज़ी, उन्हीं के रुख की करश मशाज़ी, किरण किरण में सहर शहर में, नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में, उन्हीं की अज़मत के तराने गली गली में नगर नगर में, नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا हमारी मंगल मुसलमान।